ঘটনাটি এমন এক নারী যিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। জানাজা হলো, তাকে কবরে নামানো হলো। একে একে সবাই মাটি দিয়ে চলে গেল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ আর সাথে রইল না। নারীটি ভয়ে কাঁপতে শুরু করলেন। কবরের সেই ভয়াবহ একাকিত্ব তাকে গ্রাস করে নিল। হঠাৎ কবরের নীরবতা ভেঙে ফেরেশতারা উপস্থিত হলেন। সোয়াল জবাব শুরু হলো। এরপরই এলো সেই ভয়ানক হুকুম, জাহান্নামের সাপ নিয়ে এসো। এমন এক সাপ যার চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছিল, যার নিঃশ্বাসের হুঙ্কারে কবরের মাটি কেঁপে উঠছিল। মহিলাটি আতঙ্কে জমে গেলেন। তার রুহু পর্যন্ত থরথর করে কাঁপতে লাগলো। মনে হচ্ছিল বাঁচার আর কোনো উপায় নেই। সাপটি যখনই ফণা তুলে তাকে দংশন করতে এগিয়ে এলো, ঠিক তখনই আল্লাহর কুদরত দেখুন, সাপটি ওই নারীকে স্পর্শও করতে পারল না। মুহূর্তের মধ্যে কবরের ভেতর এক নূরের জ্যোতি জ্বলে উঠল। সেই তীব্র আলো অন্ধকারের বুক চিরে এক মানুষের আকৃতি ধারণ করল। সেই নূরের চেহারা এত উজ্জ্বল ছিল যে সাপের ভয় এবং কবরের অন্ধকার সব নিমিষেই মিলিয়ে গেল। মহিলাটি অবাক হয়ে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে আপনি? এই ঘোর বিপদের সময় আমাকে বাঁচাতে কোথা থেকে এলেন? সেই নূরের অবয়বটি অত্যন্ত মায়াবী কণ্ঠে উত্তর দিল, আমি অন্য কেউ নই। আমি হলাম সেই আমল যা তুমি প্রতিদিন ফজরের নামাজের পর ৩১৩ বার পাঠ করতে। আমি হলাম পবিত্র দরুদ শরীফ। সুবহানাল্লাহ। তাই আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, প্রতিদিন ফজরের পর অন্তত ৩১৩ বার না হলেও সাধ্যমতো দরুদ শরীফ পাঠ করব। ভিডিওটি দেখে যদি আপনার ঈমান তাজা হয় তবে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আর ইসলামী এমন আরও শিক্ষণীয় ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।